শবনম ইয়াসমিন বুবলি হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলা ভিশনে সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। 2016 সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে স্নাতক পাশ করেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA করছেন। 4 ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি, যিনিও একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা। বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে 2013 সালে সংবাদ পাঠ শুরু করেন। 2016 সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। প্রথমে অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলিকে নির্বাচন করা হয়। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এই ছবির শুটিং চলাকালীন তিনি শুটার চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান। ছবিটি পরিচালনা করেছেন রাজু চৌধুরী এবং ছবিতেও তার বিপরীতে নায়ক ছিলেন শাকিব খান। চলচ্চিত্র দুটি ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায়। সংবাদ পাঠিকা থেকে বুবলির চিত্রনায়িকা হবার গল্পটা চমকানোর মতোই। এই বিষয়ে বুবলি বলেন, সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরুর পর মডেলিং ও নাটকে কাজ করার উৎসাহ দিয়েছিলেন অনেকেই। তবে অভিনয় করার ইচ্ছা থাকলেও পরিবার থেকে তেমন কোনো সমর্থন পায়নি তখন। সে সময় শাকিব খান নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবির জন্য নতুন নায়িকা খুঁজছিলেন। তার পছন্দ হয় বুবলিকে। তিনি ফোন করে অভিনয়ের প্রস্তাব দেন, কিন্তু বুবলি তাকে জানান তার পরিবার তাকে অনুমতি দেবে না, আর পরিবারের বাইরে গিয়ে তার পক্ষে অভিনয় করা সম্ভব নয়। শাকিব তাকে ভাবার সময় দেন। কিছুদিন পরে পরিচালক শামীম আহমেদ রনি ফোন দিয়ে জানান বুবলিকে তারা বসগিরি ছবির জন্য নির্বাচন করে ফেলেছেন। একটার পর একটা ছবির প্রস্তাব এলেও পরিবারের সম্মতি মিলছিল না। বুবলি বলেন, মা বাবার মনে হতো মিডিয়া আর চলচ্চিত্র কাজের মাধ্যমে পার্থক্য রয়েছে। তারা ভাবত টিভি অথবা অন্য মিডিয়ার মতো চলচ্চিত্রের পরিবেশ কাজের উপযুক্ত নয়। এ কারণেই তারা আমাকে চলচ্চিত্রে কাজ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। তারপর সে পরিচালক তার স্ত্রীকে সাথে নিয়ে বুবলির মা বাবাকে বোঝালেন। তারা আশ্বাস দেন তাদের যদি কাজ বা পরিবেশ ভালো না লাগে তাহলে তারা আমাকে ফিরিয়ে আনতে পারেন। তখন আর কোনো বাধা রইল না বুবলির। অবশেষে পরিবারের সবার কাছ থেকে সম্মতি পাওয়ার স্বস্তি এলো। সিনেমাটির শুটিং শুরু করার আগে বুবলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি এর আগে কোনোদিন অভিনয় করেছেন? উত্তরে বুবলি বলেন, আমার লাইফে ফার্স্ট টাইম আমি অভিনয় করতে যাচ্ছি। সংবাদ পাঠিকা হবার আগে মাঝে মধ্যে সংবাদ পাঠ করাটা ভালোভাবে শেখার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতাম, ওই পর্যন্তই। তাছাড়া আমার বড় বোন গান করত, আমিও তার সাথে মাঝে মধ্যে গান গাইতাম। সেটা দেখে আমার আম্মু আমাকে একটা গানের স্কুলে ভর্তি করিয়ে দেয়, কিন্তু গান শেখাতে বরাবরই ফাঁকিবাজ ছিলাম। সেজন্যই তো গানটা ভালো মতো শিখতে পারিনি। এখন আফসোস হয় কেন যে গানটা ওই সময় শিখেছিলাম না। কিন্তু এখন হালকা পাতলা গিটার বাজানো শিখছি। তো বন্ধুরা, শবনম বুবলিকে আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।